ভিডিওটার শুরুতে প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই সেফ ইকো অর্গানিক যে কোম্পানিটি রয়েছে জৈব সারের ত্রিপুরাতে এত সুন্দর একটি প্রোডাক্ট নিয়ে আসার জন্য এবং ত্রিপুরার চাষিদের সাহায্য করার জন্য। আজকে চলে যাচ্ছি মোহনপুর। তো মোহনপুর যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম 20 টাকা দিয়ে। আগরতলা রেল স্টেশনের জন্য টিকিট কেটে নিয়ে গেলাম। তো টিকিটটা আসলে সংগ্রহ করার পরে বিলোনিয়া রেল স্টেশনে গিয়ে দেখলাম যে প্রচুর পরিমাণে মানুষ, এত পরিমাণে মানুষ যে কোথা থেকে এসেছে আমি আসলে বুঝতেই পারছি না। আর যেহেতু বগির সংখ্যাটা কম সেহেতু চাপটা একটু বেশি, টিকিট কেটেও কিন্তু দাঁড়িয়ে যেতে হয়েছে আজকে, কারণ এত পরিমাণ মানুষ দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মানুষ। তো ভাবলাম যে আজকে সিট পাবো কি না সেটা তো জানি না, মানুষের সংখ্যা দেখে তো মাথা এমনিতে খারাপ হয়ে যাচ্ছে। তো অপেক্ষা করতে করতে হঠাৎ করে ট্রেনটা চলে এলো। ট্রেনটা চলে আসার পরে উঠেই চলে গেলাম আগরতলা স্টেশনে। অ্যাকচুয়ালি আজকে এমন একটা জায়গাতে যাচ্ছি যেখানে আমি প্রথমে যাচ্ছি, এর আগে কখনও কিন্তু ওই জায়গাটাতে যাইনি। সেটা হচ্ছে আগরতলা থেকে সোজা আগরতলা রেল স্টেশনে নেমে সোজা চলে গেলাম হচ্ছে রাধানগর বাস স্ট্যান্ডে। রাধানগর বাস স্ট্যান্ড থেকে সোজা 13 থেকে 14 কিলোমিটার দূরে বামুটিয়া নামে একটি গ্রামে, সেই বামুটিয়া গ্রামে চলে গেলাম আজকে রাবার গাছের কিছু সরঞ্জাম নিয়ে। অর্থাৎ সঞ্জীব বণিক একজন দাদা আমাকে কয়েকদিন আগে ফোন করেছিল মোবাইলে ভিডিও দেখে। তো বলল যে দাদা আমার বাগানে কিছু ড্রাই গাছ রয়েছে এবং কিছু বাগানের গাছের জন্য অর্গানিক সার প্রয়োগ করবে। তো সেই মতো দাদা আমাকে অর্ডার দিল এবং কনফার্ম করলো, এবং কনফার্মের কথা মতো সোজা চলে গেলাম সেখান থেকে, মানে অর্থাৎ বামুটিয়া চলে গেলাম। তো বামুটিয়া গ্রামটাতে প্রথমবার গেলাম, গিয়েই খুব ভালো লাগলো। গ্রামের পরিবেশ খুব সুন্দর এবং সেখানে গিয়ে যেটা দেখতে পেলাম সেটা হলো সেখানের বেশিরভাগ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। অর্থাৎ বেশিরভাগ মানুষ কিন্তু কৃষিকাজ করে জীবন নির্বাহ করে। আর সঙ্গে রয়েছে ত্রিপুরা রাজ্যের লক্ষ্মী বলা যেতে পারে, আশীর্বাদ স্বরূপ বলা যেতে পারে রাবার বাগান। আর আর হ্যাঁ, যেহেতু বামুটিয়া গ্রামে আমি প্রথমবার যাচ্ছি সেহেতু কোনো রকমের অভিজ্ঞতা ছিল না, মানে কোথা থেকে গাড়িটা নেব, কোথা থেকে কী করব। তো রাধানগর বাস স্ট্যান্ডে গিয়ে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো অপেক্ষা করছিলাম, কিন্তু কোনো রকম গাড়ি পাচ্ছিলাম না। কিন্তু যেটা বুঝতে পারলাম ব্রিজের একটু আগে যদি নেমে যেতে পারতাম তাহলে হয়তো গাড়ি পেতে সুবিধা হতো, নাহলে স্ট্যান্ডের ভিতরে চলে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় প্যাসেঞ্জার হতে, গাড়ি ছাড়তে। তো অপেক্ষা করতে করতে হঠাৎ করে চলে এলো মুষলধারায় বৃষ্টি। ভাই এত পরিমাণে বৃষ্টি এলো আর ঝড় তুফান এলো, আমার তো প্রায় মাথা খারাপ হয়ে গেলো যে আদৌ কি আজকে বামুটিয়ে যেতে পারবো কিনা। যাই হোক, যা হয় ভালোর জন্য হয়, বৃষ্টি হলো, রাস্তায় জল জমলো, কাদা হলো, আস্তে ধীরে করে বামুটিয়া চলে গেলাম। তো গাড়ির মধ্যে যারা ছিল তারা একটু ভয়ে ছিল, কারণ যে পরিমাণ বজ্রবিদ্যুৎ হচ্ছিল না জানি কখন কী হয়ে যায়, মনের মধ্যে একটা ভয় তো থাকেই। আর তাছাড়া গাড়িতে করে যাচ্ছি তো গাড়ি ভাড়া নিয়েছে 30 টাকা, বেশি নেয়নি যদিও। তো প্রথমবার যাচ্ছি, ভালো লাগছে। সেফ ইকো অর্গানিকের দায়িত্ব নেওয়ার পরে, অর্থাৎ এই কোম্পানির দায়িত্ব নেওয়ার পরে, কোম্পানির দায়িত্ব বলতে মানে পরিষেবা দেওয়ার যে দায়িত্ব সেটা নেওয়ার পরে ত্রিপুরা রাজ্যের এমন জায়গাতে চলে যাচ্ছি, এমন মানে একদম কি বলবো, খেতিহীন গ্রাম, বা বলবো যে মনে করেন যে অনেক ভিতরের গ্রামে চলে যাচ্ছি, যে নামগুলি কেউ জানে না এমন গ্রামেও চলে যাচ্ছি। তো ঠিক সেরকমভাবে আজকে সঞ্জীব দাদার গাছটা দেখলাম, অনেক 50টা ড্রাই গাছের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং 50টা নর্মাল গাছের জন্য অর্গানিক সার দিলাম। দাদাকে জিনিসপত্রগুলি বুঝিয়ে দিলাম কীভাবে কী করতে হবে। দাদা যেহেতু সরকারি চাকরি করলে কিন্তু ভালো একটা ব্যবহার অফিসে বজায় রাখতে হয়, ভদ্র ব্যবহার বজায় রাখতে হয়, যেটা আজকে তিনি বাড়িতেও আমার সঙ্গে করলেন। আই এম ভেরি হ্যাপি, অ্যাকচুয়ালি আই এম ভেরি হ্যাপি। দাদার ব্যবহার খুব সুন্দর, এবং দাদার মা অর্থাৎ যাকে আমি মাসি ডেকেছি উনি কিন্তু ভালো করে রান্না করে গরম গরম ডিম বড়া দিয়ে আজকে আমাকে খাইয়েছে। যেহেতু অচেনা মানুষ তবুও কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে আদর আপ্যায়ন করেছে, কোনো কিছুর ঘাটতি রাখেনি। বৃষ্টির মধ্যে বসেছে, গল্প করেছে, টিফিন খাইয়েছে, শেষে ভাত খাইয়ে তারপর আমাকে স্ট্যান্ড পর্যন্ত এনে ছেড়ে দিয়েছে যে বাড়িতে গিয়ে অবশ্যই ফোন করবে। তাহলে বোঝাই যাচ্ছে যে টেক কেয়ার কতটুকু রয়েছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সঞ্জীব বণিক দাদাকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, বামুটিয়া গ্রামে যাওয়ার জন্য, আপনার সঙ্গে দেখা করার জন্য। এবং এই হচ্ছে অবস্থা আর কি। অনেক ধন্যবাদ। ফিরে আসার সময়ের বামুটিয়া চা বাগানের দুধারের দৃশ্য দেখে সত্যি মনটা একদম ভরে গেল। আগরতলা রেল স্টেশনে একটু পরে সেটা ছেড়ে দেবে সাবরুমের জন্য 5টা 15 মিনিটে। তো আজকে সকালে আসলে প্রথমে গেলাম বামুটিয়া, রাধানগর থেকে সোজা বামুটিয়া গেলাম প্রায় 13-14 কিলোমিটার। এখন বসে আছি, ট্রেন সিট পেলাম একটা। যাওয়ার সময় যে মানুষ ছিল, মানে সিট তো দূরের কথা, পুরো রাস্তা কিন্তু দাঁড়িয়ে যেতে হয়েছে। এখন একটা সিট পেলাম, যাই হোক ভালো লাগছে, যেতে পারবো যে। প্রচুর মানুষ আজকে, এটা রেল স্টেশনের বাইরের দৃশ্য, তবে অবশ্যই আগরতলা রেল স্টেশন। আজকের জন্য ভিডিও খতম, টাটা।
বাংলায় একটা কথা আছে, শেষ হইয়াও হইল না শেষ। অর্থাৎ যখন আমি বয়েল চানা দেখি আমি আসলে নিজেকে সামলাতে পারি না, খেতে ইচ্ছে করে, মুখটা মানে তখন জিভে জল চলে আসে। তো আজকেও বয়েল চানা খেলাম, দাদাকে বললাম যে বয়েল চানা দিন, যদিও পরিমাণটা কমিয়ে ফেলেছে, দাম নাকি জিনিসপত্রে বেড়ে গেছে সেজন্য কমিয়ে ফেলেছে। তো 20 টাকার বয়েল চানা পেট ভরে খেলাম, বাড়ি চলে আসলাম। ধন্যবাদ।